আচ্ছা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে আমরা কভার করব হচ্ছে মোটামুটি দুইটা টপিক আছে আমাদের এখানে, ঠিক আছে। এখন দুইটা টপিকের মধ্যে একটা হচ্ছে আজকে আমরা পড়ব হচ্ছে একটা 1969 সাল, আর একটা পড়ব হচ্ছে 1970 সাল, ঠিক আছে। ওকে, এই দুইটা সাল সম্পর্কে আমরা পড়ব এখানে। আমরা ছোটবেলা থেকে জানি কি 1969 সালে হয়েছিল কি গণ অভ্যুত্থান, আর 1970 সালে কি হয়েছিল একটা নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর কি, যেখানে আওয়ামী লীগ বর্তমানে তো আওয়ামী লীগ নেই। এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ যেটা কি স্বৈরাচার বলে আমাদের দেশ থেকে কি পালাইছে আর কি, ওরা ওই দলটা আর কি আওয়ামী লীগ 1970 সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। নিরঙ্কুশ বিজয় মানে হচ্ছে তোমার কি অনেক ভোটে, বিপুল ভোটে জয়লাভ করা আর কি, অন্যদের তুলনায় বিপুল ভোটে জয়লাভ করে। তো বিপুল ভোটে জয়লাভ করে, তাই কি ওদেরকে ক্ষমতা দেওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানের ওদের ক্ষমতা দেয় নাই, সেজন্য অনেক কিছু হয়েছিল। তো আমরা আজকে মেইনলি পর্ব হচ্ছে 1969 এর গণ অভ্যুত্থান আর 1970-এর সাধারণ নির্বাচন, ঠিক আছে। আচ্ছা আসো, আমরা শুরু করি এখান থেকে। আমি এগুলো ক্যান্সেল করি। হ্যাঁ, দেখো কি বলছে। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। আচ্ছা, ইতিহাসে এটি 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। তার মানে 1969 সালে কী হয়েছিল? 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। জাস্ট এই 69-এর গণ অভ্যুত্থানটা দাগাবো, 69-এর গণ অভ্যুত্থানটা দাগাবো, আর কিছু না। সেটাকে আমি একটু চিকন করে নিই। হ্যাঁ, এবার আসো, এবার দেখো আমাদেরকে কি বলছে। এটি বিপ্লবাত্মক পরিগ্রহ করে। দেখো, বিপ্লবাত্মক মানে কি আসলে এখানে কি বুঝাইতে চাইছে? বিপ্লব মানে কি? কোনো একটা জিনিস থেকে আসলে আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করি বা অর্জন করি, সেটা একটা বিপ্লব, ঠিক আছে। মনে করো যেটা মনে করো আমাদের আগের যেটা সমাজ ছিল, এটা কি পশুপালন সমাজ ছিল, কৃষিভিত্তিক সমাজ ছিল, ওই রকমের আমরা এখন পরিণত হয়েছি কিসে? আধুনিক বিশ্বে পরিণত হয়েছে না? আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। এই যে আধুনিক বিশ্বে পরিণত হয়েছে, এটা কিন্তু একটা বিপ্লব। ওই রকম একটা বড় ধরনের যদি কোনো কিছু ঘটনা সংঘটিত হয়, তাহলে সেটাকে বলা হয় বিপ্লব। এখন দেখো, ওই গণ অভ্যুত্থান যেটা 1969 সালে হয়েছে, এটার ফলে কী হয়েছে জানো? পাকিস্তানের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল, সে পদত্যাগ করছে কিন্তু, ঠিক আছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আচ্ছা, দেখি না কি বলে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে আন্দোলন যুক্ত হয়। দরকার নেই আমার এই লাইনগুলো, দরকার নেই। আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জাহান নিহত হন। এই লাইনটা আমার থেকে লাগবে। আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার শামসুজ্জাহান শহীদ হন। এই লাইনটা আমার থেকে একটু লাগবে, ঠিক আছে। পৃথিবীব্যাপী শিক্ষক, ছাত্র, শ্রমিক সহ সকল পেশার মানুষ রাস্তায় নেমে আসে। মাওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তোলেন। তাইলে 1969 সালের যে আন্দোলনটা হয়েছিল, সেখানে কি খুব ভালো একটা নেতৃত্ব দেন কে বলতো? মাওলানা ভাসানী, ঠিক আছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওকে, অবশেষে 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। নিঃশর্ত মুক্তি, এখানে অনেকগুলো কথা আছে। দেখো, 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। দেখো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছিল, ঠিক আছে। এখন ধরো তুমি একটা আসামিকে কারাগারে আটকে রাখছো, এখন ওর কোনো বিচার কাজ করতে হবে না, তুমি ওকে আটকে রাখছো, ঠিক আছে, কিন্তু ওকে তো যে কোর্টে নিয়ে যেতে হবে। কিন্তু ওই পাকিস্তানের শাসক যারা ছিল, ওরা কিন্তু বঙ্গবন্ধুকে কোর্টেই তুলে নেয়, বিনা বিচারে ওকে জেলের মধ্যে আটকে রাখছে, ঠিক আছে। তো সেজন্য 1969 সালে একটা অভ্যুত্থান ঘটাইছে বাংলাদেশের সকল মানুষ। ওই অভ্যুত্থানের ফলে কী হয়েছিল? 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। দেখো, যখন কোনো একটা মানুষ জামিন পায়, তখন কিন্তু ওর অনেক শর্ত আরোপ করে ওর উপরে, যে কি এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না, অথবা এক দেশ ছেড়ে কখনোই যেতে পারবে না, বুঝছো তো? বঙ্গবন্ধুর কাছে ওই রকম কোনো শর্ত দেয় নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, অন্য নেতৃবৃন্দকেও মুক্তি দেওয়া হয়। আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। আগরতলা মামলা কি একটা কথা আছে? আগরতলা মামলা হচ্ছে কি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও 39 জনকে একটা মামলা দেওয়া হয়েছে, মানে রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে কথা আর কি। তো সেজন্য এটাকে বলা হয় কি আগরতলা মামলা আর কি। 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুরকে সংবর্ধনা দেওয়া হয় 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে। বর্তমানে ওইটার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ছাত্র সংগ্রাম পরিষদ থেকে শেখ মুজিবুরকে সংবর্ধনা দেওয়া হয়, সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তদানীন্তন ডাকসুর ভিপি নেতা জনাব তোফায়েল আহমদ এই প্রস্তাব উত্থাপন করে। তার মানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে কখন? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে কখন? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। 1969 সালের 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এইটা দিছে কে? ডাকসুর ভিপি কে? ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ। আমার কিন্তু এই নামগুলো কিন্তু মুখস্থ অবশ্যই লাগবে। এই লাইনগুলো কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। তোফায়েল আহমেদ, এটা কে ছিল? ডাকসুর ভিপি, ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ ওরকম কিছু একটা, ঠিক আছে। কয় তারিখ? 23শে ফেব্রুয়ারি। 1969 সালে 23শে ফেব্রুয়ারি। কোথায়? রেসকোর্স ময়দানে। যেগুলো দাগাইছে ওগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। কি উপাধি দিছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আমি আবার বলা আসতেছি, আমার এই জায়গা থেকে কী পড়তে হবে। 1969 সালে একটা আন্দোলন হয়েছে, সেটার নাম হচ্ছে কি? গণ অভ্যুত্থান। মুখস্থ করে ফেলবা, এইভাবে মুখস্থ করে ফেলবো। 1969 সালে এভাবে একদম মুখস্থ করে ফেলা যে 1969 সালে কী হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থানে যুক্ত হতে গিয়ে দুজন মানুষ মারা গিয়েছিল, আমার বই দেখতেছি। একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে আসাদুজ্জামান আসাদ, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জাহা শহীদ হয়েছে, ঠিক আছে। মৌলানা ভাসানী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আন্দোলনে। 1969 সালের 22শে ফেব্রুয়ারি কি করে? আইয়ুব খান মুক্তি দিয়ে দেয়, নিঃশর্ত মুক্তি দেয় কাকে? বঙ্গবন্ধুকে এবং অন্যান্য যারা আছে ওদেরকে, এবং আগরতলা মামলাটা প্রত্যাহার করে ফেলে, ঠিক আছে। এবার মুখস্থ করে ফেলতে হবে তোমাদেরকে, আসলে ঘটনাগুলো জানার বিষয় এগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে কি, আগরতলা মামলা যখন প্রত্যাহার করে নেওয়া হয় 23শে ফেব্রুয়ারি, কী করছে? বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করছে। কে করছে? তৎকালীন ডাকসুর ভিপি কি? ছাত্রনেতা তোফায়েল আহমেদ। তার মানে এই যে আসাদ, এটা হচ্ছে শহীদ আসাদের ফটো আর কি। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে কি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, মানে কি পড়বো আমি। প্রথম পর্ব যেটা জিনিস পড়বো সেটা হচ্ছে আমার 1969 সালে কী হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? তারপর 2 নম্বর জিনিস কি? 2 নম্বর জিনিস হচ্ছে কে শহীদ হয়েছিল? শহীদ 2জন মানুষ শহীদ পাওয়া গেছে, ঠিক আছে। কে শহীদ হয়েছিল? আচ্ছা, এরপর হচ্ছে কে গুরুত্বপূর্ণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে। এরপর আগরতলা মামলা প্রত্যাহার আর বঙ্গবন্ধুকে কখন চাচ্ছে? বঙ্গবন্ধুর মুক্তি, ঠিক আছে। কখন দিছিল এবং কেন দিছিল? বঙ্গবন্ধুকে কেন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? কথা বুঝছো? আমার এইগুলো জিনিসগুলো মাস্ট লাগবে, ঠিক আছে। আর বঙ্গবন্ধুদেরকে কে ছাড়ছিল? আইয়ুব খান। কত তারিখ ছাড়ছিল? 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর গণ অভ্যুত্থানের প্রভাব মানে হচ্ছে এই যে সবাই মিলে একটা অভ্যুত্থান করলো, এটার ফলে কি হয়েছে? কি রূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে? পরিস্থিতি ঘটেছে। যেমন ধরো, আমাদের কিছুদিন আগে একটা জুলাই অভ্যুত্থান হলো। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতা কী করছে? একটা অভ্যুত্থান করছে। ওই অভ্যুত্থানের ফলে আমাদের শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে স্বৈরাচার নামে পরিচিত আর কি, মানুষ তাকে স্বৈরাচার বলতেছে, হ্যাঁ আমিও বলতেছি স্বৈরাচার, ঠিক আছে। আচ্ছা, তো ওই তৎকালীন প্রধানমন্ত্রী কী করছে? ওই যে আমাদের যে উনি যে প্রধানমন্ত্রীর পদ ছিল, ওই পদ থেকে পালাইতে হয়েছে আর কি, তাই না? পালাইতে হয়েছে। তো ওই রকম ওই যে গণ অভ্যুত্থান হয়েছে, এর ফলে কী হয়েছে? গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী আছে, ঠিক আছে ভাই। পাকিস্তানের মধ্যে কি আছে জানো? পাকিস্তানের মধ্যে প্রধানমন্ত্রীর পাওয়ারের থেকে রাষ্ট্রপতির পাওয়ার বেশি। রাষ্ট্রপতি একজন সেনাপ্রধানের পাওয়ার অনেক বেশি,
কথা বুঝছো? পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করছে। তাইলে আইয়ুব খান পদত্যাগ করছে, তাইলে প্রথম হচ্ছে কি আইয়ুব খানের আইয়ুব খানের পদত্যাগ, এভাবে আইয়ুব খানের পদত্যাগ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি হয়েছে। এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন, এটা অলরেডি আমরা জেনে গেছি। জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। আচ্ছা, আইয়ুব খানের পর আসে কি ইয়াহিয়া খান, নতুন সামরিক সরকার 1970 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। 1970 সালে নির্বাচন দিতে কে বাধ্য হয়? আইয়ুব খানের পরে আসছে কি ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান 1970 সালে নির্বাচন দিছে, ঠিক আছে। এখন গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তার ভাবনার বিকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তার তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, মুখস্থ লাগবে এই লাইনগুলো। 1969 সালের নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 1969-এর প্রভাব ছিল ব্যাপক। তাইলে আমি এই জিনিসটা পুরোটাই মুখস্থ করে ফেলবো, আমার এটা একদম ছোট জিনিস, এটা মুখস্থ করে ফেলবো আমি। এখানে কি আছে কি আইয়ুব খান পতন হয়েছে, আইয়ুব খান পতনের পরে কে গ্রহণ করছে ক্ষমতা? ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান বাধ্য হয়েছে 1970 সালে নির্বাচন দিতে, ঠিক আছে। এরপর বাংলার মানুষ বুঝে গেছে যে কি হ্যাঁ, আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে, তারপর কি আমাদের চিন্তা ভাবনার বিকাশ ঘটাইতে হবে। তো এগুলো থেকে কি হয়েছে, মানে 1969 সালের গণ অভ্যুত্থানের প্রভাব ফলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর 1970 সালের নির্বাচন, এখানে কি একটু দেখে, এখানে কিন্তু টুইস্ট, ঠিক আছে। এর ফলে কিন্তু আসলে মুক্তিযুদ্ধটা হয়েছিল। দেখো, 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। এই লাইনটা আমার জন্য ইম্পর্টেন্ট, দাগায় ফেলবো আমি, অবশ্যই দাগায় ফেলছি। ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন, তার মানে আইয়ুব খানের পরে ওই জায়গাটা দখল করে কে? ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান ওই জায়গাটা দখল করে, তাই না? এরপরে তিনি 28শে মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ পরিষদের পরিস্থিতি দেয়, তার মানে 28শে মার্চে দিয়ে দেয়, সাথেই দিয়ে দেয়। কিন্তু 28শে মার্চ বলে যে কি আমি দিয়ে দিব, সাধারণ নির্বাচন দিয়ে দিব। সাধারণ নির্বাচন মানে কি, ওই যে ভোট হয় ওটা আর কি। তবে পাকিস্তানে ইতিপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় নির্বাচন নিয়ে নানা আশঙ্কা ছিল, নির্বাচন বিষয়ে কোনো নিয়মকানুন ছিল না। অবশেষে 1970 সালে 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাইলে 1970 সালের 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক ব্যক্তি মানে একজন মানুষ একটা মাত্র ভোট দিতে পারে, এটার ভিত্তিতে 1970 সালের 7ই ডিসেম্বর কী হয়, সর্বপ্রথম কী হয়, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করছে দেখো, আওয়ামী লীগ, ন্যাপ ওয়ালি, মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি, জামায়াতে ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে। এই নামগুলো আমার থেকে মুখস্থ লাগবে। আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করেন, এই জিনিসটা আমার থেকে অবশ্যই মুখস্থ লাগবে। আওয়ামী লীগ কোনটাকে কি করে, এটা নির্বাচনকে, মানে এই যে নির্বাচন দিছে এটা 6 দফা আন্দোলন হয়েছে ওদের, 6 দফা আন্দোলনের একটা কি আওতাভুক্ত করছে আর কি। আচ্ছা, নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000। আচ্ছা, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত 162টি আসনের মধ্যে 160টি লাভ করে। দেখো, 1970 সালের নির্বাচনের মধ্যে মোট আসনের সংখ্যা ছিল কয়টা? 300টা। 300টার মধ্যে ভাই বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 162টা, তার মধ্যে 160টা পাইছে কে? আওয়ামী লীগ। সংরক্ষিত মহিলা আসন সহ, দাঁড়াও এগুলো একটু কেটে দিই, সংরক্ষিত মহিলা আসন সহ হ্যাঁ 60টি আওয়ামী লীগ মোট 167টি আসন লাভ করে। তার মানে এমনিতে নর্মালি পাইছে 160টা, আবার 60টা মহিলা আসন আছে, তো সেই জন্য ওরা কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে 10টি মহিলা আসন সহ 310টি আসনের আওয়ামী লীগ 298টা আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার মানে নির্বাচনে দিচ্ছে কে? আওয়ামী লীগই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আসো এরপরে এই যে নির্বাচনটা গুরুত্বকে, মানে নির্বাচনটা হওয়ার ফলে কী হয়েছে এটাও মুখস্থ করে ফেলবো, তাও একটু বর্ণনা করি। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এবং প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। হ্যাঁ, করে, আমরা দেখছি এটা। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পাইছে, সেজন্য ফলে 6 দফা এবং 11 দফার প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়। দেখো, আওয়ামী লীগ কী করছে, আওয়ামী লীগ অনেক কিছু করছে না,
যুদ্ধ জেতার জন্য তো 6 দফা 11 দফা অনেক আমাদের দফা দিছে আমাদের জন্য। তো এর ফলে মানুষজন বুঝতে পারে যে কি হ্যাঁ আমাদের আওয়ামী লীগকে লাগবে, সেজন্য ওরা কি আওয়ামী লীগকে সমর্থন করতে থাকে। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। মানে দেখো, মানুষ যত অশিক্ষিত থাকবে তুমি তাদেরকে তত বোকা বানাইতে পারবে। এখন বাংলার মানুষ তো বুঝতে শিখেই যাচ্ছে, এখন ওদের মনে একটা ভয়ভীতি চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তারা ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। দেখো 1970 সালে নির্বাচনে যে আওয়ামী লীগ জয়লাভ করছে ওইখানে কিন্তু আওয়ামী লীগকে বসতে দেয় নাই, কারণ ওরা চায় নাই যে কি আওয়ামী লীগ যুদ্ধে, আওয়ামী লীগ কি ক্ষমতায় এসে যাক। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো ওদের এখান থেকে তল্পিতল মানে গুটিয়ে চলে যেতে হবে। সেজন্য ওরা কি করছে, ওরা আওয়ামী লীগকে কি দেয় নাই, ক্ষমতা দেয় নাই, ঠিক আছে, ক্ষমতা হস্তান্তর করে নাই। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনীতিকে অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধ চরিত্রে বিশেষ ভূমিকা রাখে, ফলে একটা নতুন দেশ তৈরি হয়। এটা আমার থেকে মুখস্থ লাগবে, নির্বাচনের গুরুত্ব। আর এই জিনিসটা এগুলো খুবই ছোট জিনিস, ঠিক আছে, এখানে তেমন কঠিন বিষয় নাই। 1969 গণ অভ্যুত্থান এর গুরুত্ব বা প্রভাব, 1970 নির্বাচন এর গুরুত্ব বা প্রভাব, যাই বলো, ঠিক আছে, এগুলো খুবই ইজি, খুবই ইজি, একটু বুঝে শুনে বললে হয়, ঠিক আছে। আর যেগুলো মুখস্থ করতে বলছো ওগুলো মুখস্থ করে ফেলো। ধন্যবাদ সবাইকে। এই ক্লাসটার মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় শেষ।